আমি 11 বছর যাবত মার্কেটে থাকলেও আমার 11 বছর যাবত আমি মার্কেটে থাকা অবস্থাতে এমন না যে আমি শুরু থেকে প্রফিট করতে, করতে আসছি। আমার এখানে প্রফিটের কাছে আসতে বহুত দিন লাগছে, বহুত টাইম লাগছে, বহুত কিছু পার করে আমি এই জায়গাতে আসছি। এখানে যারা জয়েন করছেন ফরেক্স রিলেটেড, যারা ফরেক্স এর প্রতি আগ্রহী এখানে তারাই জয়েন করছেন। এখানে অন্যান্য টাইপের কেউ নেই যারা অন্যান্য ট্রেডিং রিলেটেড আগ্রহী আছেন। তো এখন এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে আপনাদের ফরেক্স রিলেটেড কার কি বিষয়ে কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলা যদি আমাকে এক এক করে বলেন, বা আপনাদের আমার থেকে কি চাহিদা, বা আমি আপনাদেরকে কতটুকু দিতে পারবো, বা আমার থেকে আপনারা কি চাচ্ছেন, এই বিষয়গুলো যদি আপনারা এক এক করে আমাকে একটু বলেন বা তুলে ধরেন আপনাদের ইচ্ছাগুলো, তাহলে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির থেকে আমি একা দেশ হয়ে আপনাদেরকে যতটুকু দিতে পারবো, আমার বিশ্বাস বাংলাদেশ ট্রেডিং এর মধ্যে আপনাকে এতটুকু দেওয়ার মতো কেউ নাই, এটা আমি গর্ব করে বলতে পারবো। এবং সেটা ফ্রি অফ কস্টের মাধ্যমে আমি এই সেমিনারের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো। এখানে যারা আছেন ক্লাসের মধ্যে, আমি এখন চাইলে কোনো একটা মার্কেটে ঢুকতে পারি, এন্ড সেখান থেকে আমি মার্কেট অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি সিগন্যাল দিতে পারি তো মার্কেট এখান থেকে এটা হইছে, এখান থেকে ওইটা হইছে, মার্কেট এখান থেকে প্রফিট হবে, এখান থেকে লসে যেতে পারে, বা মার্কেট এখানে লিকুইডেশন এরিয়া আছে। কিন্তু এতে আমি আপনাদেরকে শেখাতে পারবো, বাট আপনাদের মনের যে চাহিদাটুকু বা আপনারা যা জানতে চাচ্ছেন আমি আপনাদেরকে সেটা জানাতে পারবো না। অ্যাজ এ রেজাল্ট, আশরাফুদ্দিন বাবু ভাই কি ক্লাসের মধ্যে আছেন? কথা বলতে পারবেন? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই, আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কতদিন যাবত ট্রেডিং এ আছেন? আমি ভাইয়া 2022 থেকে ট্রেডিং এ আছি, মানে 22 থেকে আমি ইন্ট্রোডিউস হই এটার সাথে, ফরেক্স এর সাথে। তো 22 সাল থেকে এই পর্যন্ত এক দুটো কোর্সও করেছিলাম, কিন্তু মানে স্ট্র্যাটেজিটা ওইভাবে আমি মানে দাঁড় করাতে পারতেছি না। আর হচ্ছে ইমোশনালি, মানে ইমোশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, যার কারণে মানে এই প্রফিটের থেকে লসের দিকে যাচ্ছি। বুঝতে পারছি, সাইকোলজিতে এই প্রবলেমটা বেশি হচ্ছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আমার আপনার কাছে যেটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে, আপনি ট্রেডিং এর ক্ষেত্রে জি ভাই। যেহেতু 22 সাল থেকে ফরেক্স মার্কেটে আছেন, আপনি মোটামুটি আপনার ফরেক্স রিলেটেড কোশ্চেন যেগুলো বেসিক বলেন, অ্যাডভান্স বলেন, এখন এখানে আপনার কোশ্চেনের মতো খুব একটা কিছু নাই। এখন আমি আপনাকে জি জি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি ফরেক্স এর ক্ষেত্রে যে কোর্স গুলা করছেন বা যা যা আপনি করছেন তার মধ্যে জি আপনি প্রাইস অ্যাকশন কি শিখছেন সম্পূর্ণ? জি। প্রাইস অ্যাকশন, এসএমসি শিখেছি, আর প্রাইস অ্যাকশন শিখছি, কিন্তু প্রাইস অ্যাকশন পুরোটা শিখি না, মানে পুরোপুরি ধারণা নাই। দেখেন, স্মার্ট মানি কনসেপ্টটা মোটামুটি আচ্ছা ধারণা আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন প্রাইস অ্যাকশনটা আপনি পরিপূর্ণরূপে কমপ্লিট না করে স্মার্ট মানি কনসেপ্টটা শেখা, স্মার্ট মানি কনসেপ্টটা হচ্ছে পরের একটা ভার্সন, প্রাইস অ্যাকশনের একটা পার্ট বলতে পারেন আপনি। স্মার্ট মানি কনসেপ্ট আপনি আচ্ছা পরিপূর্ণ ভাই। স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে মার্কেটের মধ্যে আপনার সাইকোলজিটাকে ধরে রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে যে মার্কেটের মধ্যে আচ্ছা যেমন আপনার স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে লিকুইডেশন এরিয়া বলেন বা ব্রেক অফ স্ট্রাকচার বলেন বা ইনডিউসমেন্ট বলেন, এই জিনিসগুলো যেমন কাজ করে, ঠিক তেমনি আপনাকে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আপনাকে ডাইভারজেন্স, তারপরে ফিবোনাসি সিরিজ থেকে ফিবোনাসি রিট্রেসমেন্ট থেকে শুরু করে আপনাকে ইন্ডিকেটরের ব্যবহার এবং প্রত্যেকটা জিনিস আপনাকে মার্কেট থেকে যাচাই করে নেওয়া লাগবে। অ্যাজ এ রেজাল্ট, আপনি যদি, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি স্মার্ট মানি কনসেপ্টের পাশাপাশি প্রাইস অ্যাকশনটা আপনি একটু ঢালাই করে নেবেন, যেন আপনার এই সাইকোলজিটা ঠিক থাকে। কারণ আপনার সাইকোলজিটা তখনই ঠিক জি। থাকবে যখন আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো কাজ করবে, মানে মিনিমাম 50 কাজ মানে করবে, জি ভাই। 50% আপনাকে কাজ করা লাগবে। আপনি যদি 50% যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি আপনার সাইকোলজিটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। জি ভাই, বিল্ড আপ করতে পারবো না। আচ্ছা, আপনি কি জি ভাই, কোনো একটা থ্যাংক ইউ ভাই। টপিক, জি ভাই। কোনো একটা আপনি প্রাইস অ্যাকশন বলেন, বা আপনি যেহেতু আমাদের এখানে ফ্রি সেমিনার হচ্ছে, আপনি উন্মুক্ত ভাবে এখানে কোশ্চেন করতে পারেন, যে কোনো টপিকের উপর আপনি কোশ্চেন করতে পারেন, যে কোনো টপিক আপনার অজানা থাকলে আপনি জেনে নিতে পারেন। আপনার কোনো প্রাইস অ্যাকশন বলেন বা আপনি স্মার্ট মানি কনসেপ্ট বলেন বা আপনি অন্য কোনো রিলেটেড ট্রেডিং এর ক্ষেত্রে আপনি কোন একটা টপিক আছে যেই টপিকটা আপনার জানাটা খুব জরুরি ছিল, কিন্তু আপনি সেভাবে জানার মতো কোনো মেন্টর পাননি, বা আপনি মেন্টর পেয়েছেন কিন্তু সে শিখাইছে কিন্তু আপনার কাছে মনে হয়েছে এটা টাফ বা আপনার জন্য পসিবল হবে না, এমন কোন টপিক যদি থাকে আপনি জি আমার ভাই, এরকম। কাছে নির্দ্বিধায় আপনি শিখে নিতে পারেন। যেহেতু আজকে ফ্রি সেমিনার, আমি কতক্ষণ এই জি সেমিনারটা ভাই, চলবে আমি জানি না।
আসলে আমার যেটা আপনি মানে মূল যে জায়গাটা লিখেছিল সেটা কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে ভাই মানে আমি মানে এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ফিবোনাচি বলেন, তারপর হচ্ছে আরএসএ ডাইভারজেন্সের যে বিষয়গুলা, তো ফিবোনাচিটা ইউজ করে করিতে মানে একটা জোন এন্ট্রি জোন বের করার জন্য 61.5 এরকম, বা আচ্ছা এই ডিসকাউন্ট এরিয়া, প্রিমিয়াম এরিয়া, এগুলো বের করে আমি মোটামুটি আপনার মানে এরিয়া বের করতে পারি যেখান থেকে এন্ট্রি নিলে এটা পজিটিভ দিকে যেতে পারে। কিন্তু এন্ট্রি নেওয়ার যে ক্রাইটেরিয়া, এন্ট্রি নেওয়ার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমার এন্ট্রিটা অনেক লেটে নেওয়া হয়ে যায়। সেক্ষেত্রে দেখে যে এসেটটা বড় হয়ে যায়, কিন্তু তখন সাইকোলজি আর ধরে রাখতে পারি না যে এসেটটা যদি এই মুহূর্তে মানে আমার বিপরীত দিকে চলে যায়, তাহলে তো আমার লসের মানে প্রফিট থেকে লসের ইয়াতে বেশি হবে। তো অল্প একটু প্রফিটের দিকে গেলেই কেটে দিই, আর নাহলে দেখা যাচ্ছে যে লসের দিকে যখন আসা শুরু করে তখন আর লস নিতে চাই না, তখন লসের পরিমাণটা বড় হয়ে যায়। এটা তো একটা কমন বিষয়, কিন্তু এটা আপনি ভালো বুঝতে পারবেন। কারণ ইঞ্জিনিয়ার ক্রাইটেরিয়াটাই আমার হচ্ছে সবচেয়ে প্রবলেম হচ্ছে। আমি অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে পারি, যেটা প্রায় 50 to 60% কাজ করে। তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর যে হেড এন্ড শোল্ডার আছে, তারপর হচ্ছে আপনার ডাবল টপ, ডাবল বটম, হ্যাঁ, তো এগুলার উপর বেস করে আমি এন্ট্রির এরিয়া বের করতে পারি, কিন্তু ইঞ্জিনিয়ার ক্রাইটেরিয়াই আমার মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে। আচ্ছা বাবু ভাই, কখন এক্স্যাক্টলি কখন এন্ট্রি দিলে। জি ভাই। আমি আপনার জন্য জাস্ট একটা জিনিস আমি আপনার জন্য সাজেস্ট করব, একটা টপিক আপনার জন্য সাজেস্ট করব। আপনি যেহেতু স্মার্ট মানি কনসেপ্টটা শিখছেন, তাই না? আমি জানি না আপনি কত জি ডিপলি বা কত ডিপ পর্যায়ে থেকে আপনি স্মার্ট মানি কনসেপ্ট শিখছেন, আমি জানি না। বাট আমি আপনার জন্য একটা জিনিস আচ্ছা। সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি লিকুইডেশন জিনিসটা বা লিকুইডিটিটা, মার্কেটের বাইং লিকুইডিটি। সাইড লিকুইডিটি, সেলিং সাইড লিকুইডিটি থেকে শুরু করে আপনি জি লিকুইডেশন জিনিসটা খুব ভালোভাবে কমপ্লিট করেন। কারণ আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কম প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, কিন্তু বড় লস নিয়ে আপনাকে আবার মার্কেট আপনাকে ধোঁকা দিচ্ছে। কারণ আপনি এসএলটা জি ঠিক জি জায়গাতে বসাতে পারছেন না। আপনি 10টা ট্রেড থেকে জি $20 ভাই। প্রফিট করছেন, আর একটা ট্রেড থেকে আপনি $14 লস করতেছেন। কারণ আপনার মনে হচ্ছে যে এসএলটা জি একটু ভাই ঠিক। সরাই দিয়ে মার্কেট আবার ওখান থেকে রিভার্স করবে, কিন্তু মার্কেট তো ওখান থেকে রিভার্স করবে না। মার্কেট কোথা থেকে রিভার্স করবে? মার্কেট রিভার্স করবে তার লাস্ট লিকুইডেশন এরিয়া থেকে। মার্কেট রিভার্স করবে, মার্কেট রিভার্স করতে পারে তার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, মার্কেট রিভার্স করতে পারে তার নেক্সট জি অর্ডার ব্লক থেকে, মার্কেট রিভার্স করতে পারে তার ফিবোনাচির সিক্রেট কিছু লেভেল থেকে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি জি জি মার্কেটের ফিবোনাচির সিক্রেট লেভেল গুলো বুঝেন কিনা। আর আপনাকে আরো একটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে 61.8, 50, এই লেভেল গুলো বাদ দেন ভাই। জি। এই লেভেল গুলো কমন, আচ্ছা আচ্ছা। এই লেভেল গুলা বাদ দিয়ে আপনি ট্রেড জি করেন। দেখেন ফিবোনাচির ক্ষেত্রে অনেকগুলা লেভেল আছে, ফিবোনাচির ক্ষেত্রে অনেকগুলা লেভেল জি আছে। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে, যেহেতু আজকে ফ্রি সেমিনার, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি ফিবোনাচির একটা দুইটা লেভেলের কথা বলবো। আপনারা এই দুইটা লেভেল মার্কেট থেকে ম্যাচ করে নিয়েন, কাজ করে কিনা আপনারা ম্যাচ জি করে ভাই। নিবেন। সেটা হচ্ছে 0.7 আর 0.81, এই দুইটা লেভেল আপনারা মার্কেট থেকে আচ্ছা ম্যাচ আচ্ছা। করে নিয়েন। ওই ঠিক আছে ভাই। 61.8, 50 ডিসকাউন্ট জি প্রিমিয়াম বা এটা জি। ওল্ড রেটেড জিনিস হয়ে গেছে, এগুলা বাদ দেন। মার্কেটের মধ্যে আচ্ছা সবসময় ট্রাই করবেন যে মার্কেটের মধ্যে আপনাকে, আপনি তাদের সঙ্গে খেলতেছেন যারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সুতরাং তারা আপনার টাকা তখনই জি হাতাবে যখন আপনি বোকার স্বর্গে চলে যাবেন, আর আপনাকে বোকার স্বর্গে ফেলার জন্য তারা বসে আছে। 61.8 এর থেকে যে ট্রেড নেবে সবাই, আমরা যারা রিটেল ট্রেডার আছি, জি। 61.8 থেকে যে ট্রেড নিব, এটা বড় বড় বিগ হ্যাঁ বিগ হ্যাঁ জানে, তারা জানে। সুতরাং তারা সেই জায়গা থেকে জানি। এসএলটা হিট করাবে, যেই জায়গা থেকে আমরা এসএলটা রেখে দিব। সেই জন্য আপনাকে লিকুইডিটিটা আমি আপনাকে আজকে সাজেস্ট করতেছি, আপনি লিকুইডিটিটা খুব ভালোভাবে বুঝবেন। আর আপনি প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি জি কনসেপ্ট, এই দুইটা জিনিসটা আরো ভালোভাবে জি। রিভিশন দিবেন। কারণ ভাই আপনার যদি, আপনি আচ্ছা যদি আচ্ছা। পুরো একটা কোর্স করেন, তাহলে আপনার ফার্স্টে যেটা ফিনিশিং লাইনে থাকবে সেটা হচ্ছে আপনি এসএলআর টিপি কোথায় দিবেন। আপনি যদি এসএলআর টিপি জি দেওয়াতেই জি প্রবলেম থাকে, তাহলে ভাই বুঝতে হবে যে আপনার শেষটা ঠিক মতো হয়নি। ঠিক আছে? জি। হ্যাঁ আর আমি জি ভাই আপনাকে যে একদম হচ্ছে ঠিক। ইয়েটা দিলাম, ফিবোনাচি যেটা দিলাম, এটা আপনারা সবাই একটু দেখেন মার্কেট জি থেকে, ইনশাআল্লাহ খুব ভালো কাজ ঠিক আছে করবে। ভাই। তো বাবু ভাই, আর কোনো কোশ্চেন থাকলে আপনি মাথায় রেখে দেন, ইনশাআল্লাহ আমি আমি আপনার কাছে যাবো আবার ইনশাআল্লাহ। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই বলেন, জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওই যে লিকুইডিটি কোথায় থাকে এটা কেমনে বুঝবো? ওকে, লিকুইডিটি জিনিসটা মার্কেটের মধ্যে কোথায় থাকে এটা আমাদেরকে জানার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা হবে যে আপনি লিকুইডিটিটা কোন কারণে ধরতেছেন। আপনি লিকুইডিটিটা এন্ট্রি নেওয়ার জন্য ধরতেছেন, না লিকুইডিটিটা মার্কেটের ট্রেন্ড সেন্স হওয়ার জন্য ধরতেছেন,
না মার্কেটে আপনি লিকুইডিটি এসএল বা টিপি দেওয়ার জন্য ধরতেছেন, না আপনি মার্কেটের লিকুইডিটিটা জাস্ট মার্কেটের ট্র্যাপটাকে ফাইন্ড আউট করার জন্য ধরতেছেন। এখন লিকুইডিটির ক্ষেত্রে আপনি যদি পুরোপুরি পরিপূর্ণরূপে যদি আপনি লিকুইডিটিটা ফাইন্ড আউট করতে চান, লিকুইডিটিটা যদি আপনাকে ফাইন্ড আউট করাতে হয় তাহলে সেক্ষেত্রে তো ভাই এই এত কম টাইমের মধ্যে আমি পারবো না। ইনশাআল্লাহ আমি যদি এরপরে আর কোনো ফ্রি সেমিনার করি তাহলে আমি সেখানে আরো ডিটেইলসে বলবো। তবে আমি আপনাকে লিকুইডিটির ক্ষেত্রে আপনি ক্যান্ডেলস্টিক লিকুইডিটিটা একটু কাজে লাগাতে পারেন, যেটার আপনার ফর্মুলাটা খুব ভালোভাবে কাজ করে মার্কেটের মধ্যে এবং যেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার পসিবিলিটিটাও খুব বেশি থাকে। সেটা হচ্ছে আপনাদের লিকুইডিটি ধরার ক্ষেত্রে আমি আপনাদেরকে সহজ একটা টেকনিক দেখাই দিচ্ছি। এক কথায় মনে রাখবেন লিকুইডিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেই ক্যান্ডেলের যেই কাজ ওই ক্যান্ডেল যদি ওই কাজ করতে না পারে, যেই ক্যান্ডেলের যেই কাজ মার্কেট যদি ওই কাজ করতে না পারে তাহলে মার্কেটে ওই জায়গাতে লিকুইডেশন এরিয়া তৈরি হয়। কথাটা একটু অদ্ভুত লাগবে তাই না? দেখেন মার্কেটের মধ্যে বুলিশ ক্যান্ডেলের কাজটা কি? আমি যদি আপনাদের এখানে একটা বুলিশ ক্যান্ডেল অঙ্কন করি, এই যে আমি আপনাদেরকে একটা বুলিশ ক্যান্ডেল অঙ্কন করে দেখাইলাম, এটা আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল এই দুটার অ্যাকচুয়াল কাজটা কি? বুলিশ ক্যান্ডেলের কাজটা হচ্ছে মার্কেটে উপরের দিকে নিয়ে যাওয়া, মার্কেটের প্রাইসে বাড়ানো। আর বিয়ারিশ ক্যান্ডেলের কাজটা কি? বিয়ারিশ ক্যান্ডেলের কাজটা হচ্ছে মার্কেটের নিচের দিকে ফ্লো করা, মার্কেট ক্যান্ডেলের মাধ্যমে নিচের দিকে ফ্লো করবে। এখন এইরকম সিচুয়েশন যদি মনে করেন মার্কেটের মধ্যে ঘটে, এইরকম সিচুয়েশন মার্কেটের মধ্যে ঘটলো এইরকম, এখন আপনারাই বলেন তো এই জায়গাটুকুর মধ্যে এই পুরোটুকুর মধ্যে মার্কেটের লিকুইডেশন এরিয়াটা কোনটা ছিল? মার্কেটের লিকুইডেশন এরিয়া ছিল এইটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে মার্কেটের লিকুইডেশন এরিয়া ছিল। কেন ছিল? তার কারণটা হচ্ছে এই যে আমাদের যে বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল গুলো মার্কেটের উপরের দিকে নিয়ে যাচ্ছে। এটা বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে মার্কেটে এখান থেকে একটা পুল ব্যাক হওয়ানোর কথা ছিল বা এখানে একটা ইনডিউসমেন্ট তৈরি করার কথা ছিল, কিন্তু মার্কেট এখানে ইনডিউসমেন্ট তৈরি করতে ব্যর্থ। তার কারণ হচ্ছে মার্কেট এখানে তখনই ইনডিউসমেন্ট তৈরি করতে পারতো যখন মার্কেট তার নেক্সট যে তার প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল, প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ছিল, সেই গ্রিন ক্যান্ডেলের লাস্ট লেভেলের যদি ব্রেকআউট করতে পারতো তাহলে মার্কেটের এই জায়গাটুকুর মধ্যে সে কি করতে পারতো? সে তার যে কাজ সেই কাজটা সে পরিপূর্ণরূপে ফিল আপ করতে পারতো। এই জায়গাটুকুর মধ্যে তার কাজটা সে পরিপূর্ণরূপে ফিল আপ করে ফেলতো। কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখবো যে এই রেড ক্যান্ডেলটা মার্কেটের অনেকটা বুলিশ ক্যান্ডেলের মতো কাজ করেছে, অর্থাৎ সে মার্কেটের উপরের দিকে নিয়ে যাইতে কাজ করেছে, মার্কেটে সে নিচে নামাতে কাজ করি নাই। যদি সে নিচে নামাতে কাজ করতো তাহলে সে মার্কেটের রিসেন্ট লেভেলের ব্রেকআউট করতো, সে মার্কেটের রিসেন্ট লেভেলের ব্রেকআউট করতে পারি নাই। যেহেতু সে মার্কেটের রিসেন্ট লেভেলকে ব্রেকআউট করতে পারি নাই, সুতরাং এই জায়গাতে বেয়ারিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের মতো কাজ করাতে এই পুরোটুকু জায়গাটুকু আমাদের লিকুইডেশন এরিয়া হয়ে যাবে, এই পুরো জায়গাটুকু। ঠিক তেমনি লিকুইডেশন এরিয়ার জন্য সেম ক্যান্ডেলের মধ্যেও লিকুইডেশন এরিয়া করতে পারে। কিভাবে করতে পারে? যেমন এখানে এই ক্যান্ডেলের একটা শ্যাডো আছে, এই ক্যান্ডেলের শ্যাডো আছে। আমি যদি এই ক্যান্ডেলের শ্যাডো এবং এই ক্যান্ডেলের শ্যাডো, আমি যদি এই 2 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বরের ক্যান্ডেলের বডি এবং শ্যাডোটা যদি আমি ফ্লোটা দেখি, তাহলে আমি দেখবো যে বডি এবং ফ্লো অনুসারে তারা গ্রিন ক্যান্ডেল এবং তারা মার্কেটের উপরের দিকে ধাবিত করতেছে, কন্টিনিউয়াসলি উপরের দিকে তারা ধাবিত করতেছে। কিন্তু যদি আমার গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা রেড ক্যান্ডেলের শ্যাডোটাকে যদি ব্রেক করে ফেলে, শ্যাডোটাকে কেন ব্রেক করা লাগবে? তার কারণ হচ্ছে যে যখনই মার্কেটে 2 নম্বর ক্যান্ডেলের যখন শ্যাডো তৈরি হয়েছে বা উইক তৈরি হয়েছে, তখন সে তার সব থেকে লোয়ার পয়েন্ট বা লোয়ার লেভেলটা
মার্কেটের শ্যাডো পর্যন্ত নিয়ে গেছে বা উইক পর্যন্ত নিয়ে গেছে, যার ফলে এইটা যদি একটা ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, আই মিন ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, মিডল অফ প্রাইস, তিনটা লেভেল থাকে বা তিনটা পয়েন্ট থাকে। কিন্তু যখন সে শ্যাডো বা উইক তৈরি করে তখন তার আরো দুইটা লেভেল তৈরি হয়, এবং এটা হচ্ছে তার লোয়ার লো লেভেল, এটা তার হায়ার হাই লেভেল। তো আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলের লোয়ার লো লেভেলকে তার গ্রিন ক্যান্ডেল ব্রেক করছিল, তার মানে এই জায়গাতে তার একটা ইনডিউসমেন্ট ঘটে। যেহেতু তার এই জায়গাতে একটা ইনডিউসমেন্ট ঘটে, প্রত্যেকটা লিকুইডিটি বলেন, তারপরে আপনার ইনডিউসমেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার, রেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, প্রত্যেকটা জিনিসই মার্কেটের এসেন্সিয়াল লিকুইডিটির কথাটা বলে। সুতরাং এই জায়গাতে যে একটা ইনডিউসমেন্টটা ঘটছে, এই ইনডিউসমেন্টটা মার্কেটে একটা লিকুইডিটির এরিয়া, আর মানে এই জায়গার থেকে আমার এই পুরোটুকু আমাদের লিকুইডিটি এরিয়া হয়ে যাবে। অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে ইমব্যালেন্সও দেখা লাগবে সবকিছু ম্যাচ করে। তো এইগুলো হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে লিকুইডিটি ধরার একটা সিস্টেম। তো এরকম আরো অনেকগুলো সিস্টেম আছে। কোশ্চেনটা কি করছিলেন? জি, সামাউল ইসলাম। আচ্ছা, ভাইয়া দেখেন, এটা তো লিকুইডিটি ধরা, তো আরো অনেকগুলো সিস্টেম আছে, ক্যান্ডেলের মধ্যে আরো কয়েকটা সিস্টেম আছে, এবং লিকুইডেশন এরিয়া ধরা, তারপর লিকুইডেশন জোন ধরা, তারপর হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিকুইডিটি, ট্রেন্ড লাইনের ক্ষেত্রে লিকুইডিটি, অনেকগুলো লিকুইডিটি আছে মার্কেটের মধ্যে। তো আপাতত আপনি মার্কেটের এই যে ক্যান্ডেলস্টিকের লিকুইডিটি, এই লিকুইডিটি গুলো আপনারা মার্কেটে একটু দেখবেন, মার্কেট এইসব জায়গা থেকেও খুব ভালো একটা রিঅ্যাক্ট করে। আপনারা এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার, ইনডিউসমেন্ট, এগুলো যদি অ্যাপ্লাই করে এই লিকুইডিটি গুলো কাজে লাগাতে পারেন, মোটামুটি এখান থেকে আপনি হালকা পাতলা প্রফিট জেনারেট করতে পারবেন, কিন্তু সেটা একটু রিস্কি থেকে যাবে, মানে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা লাগবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তো লিকুইডিটি থাকে না? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া বলছিলাম যে সুইং হাই সুইং লোর মধ্যেও তো লিকুইডিটি থাকে। বাবু ভাই, গ্রিন হাই গ্রিন লো নাকি আমি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সাধারণত আপনারা সেলার্স লিকুইডিটি গুলো ধরবেন, ঠিক আছে? কারণ মার্কেট যখন তার রিসেন্ট লেভেলকে ব্রেকআউট করে তখন সে সেখানে ইনডিউসমেন্ট তৈরি করে, এবং এইগুলোর ক্ষেত্রে আবার আপনার ট্রেন্ড লাইন লিকুইডিটি বলেন বা সাপোর্ট রেজিস্ট্যান্সের লিকুইডিটি বলেন, ওইগুলোতে গিয়ে আবার কিন্তু হালকা একটু চেঞ্জ আসে এই জিনিসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, অপ্পো নামে একজন কোয়েশ্চেন করতে যাচ্ছিলেন, ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ট্রেডিং করতে কেমন আছেন ভাই? আমি গত 2 বছর এটার পিছনে আছি। আমি মূলত কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। হ্যালো হ্যালো জি ভাই, আপনার কিন্তু আরো টাইম লাগবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, ফরেক্সে কিন্তু আপনার আরো টাইম লাগবে প্রফিটেবল হওয়ার জন্য। না, আমি সেটাই বলতেছিলাম, মানে আমি 2 বছর আছি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আমি ওই যে ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকম মানে এক এক সময় এক একটা যেটা সামনে পড়ে ওটা এসএনসি কিছু শিখতাম। কারণ আমার প্রশ্ন হলো, আমাদের মধ্যে বিগিনার যারা আছে জি জি, তাদের জন্য মানে এটা তো একটা বৃহৎ জিনিস ফরেক্স মার্কেটের। আমি যেটুকু বুঝলাম যে এটা বৃহৎ একটা সমুদ্রের মতো, কিন্তু আমরা যদি আরো মানে সামনের দিকে আগে মানে এগিয়ে যেতে চাই, সেক্ষেত্রে সংক্ষেপ বলতে ওই রকম না, আমি বলি না যে একেবারে খুব সংক্ষেপ এরকম না, মানে মেজর যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আমাদের যেটা বলছেন যে এসেন্স এবং ট্রানজাকশন দুটো মিলে মানে মানে একটা কোর্স মডিউলের মতো, যেমন আমি কি কি শিখা খুবই জরুরি, জি জি জি, মানে মানে এটা শর্টেজ করে আর কি। এটা জানতে চাচ্ছিলাম আর কি, কোনটা আমার সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মাকসুদুর রহমান। মাকসুদুর রহমান। আচ্ছা মাকসুদুর ভাই, আমি আপনার জন্য যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে, দেখেন, আপনি হচ্ছে এমন একটা মার্কেটে আসছেন বা এমন একটা জায়গাতে আসছেন যেখানে আপনি বলতে পারেন একটা বিশাল বড় সমুদ্রের মাঝখানে। আপনি এখান থেকে যদি সারাদিনে যদি 500 কেজি 5,000 কেজি যদি আপনি মাছ উৎপাদন করেন, কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন মাছ তুলতেছিস বা মাছ মারতেছিস, এমন কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না। মানে আপনি এখান থেকে প্রফিট যেমন অহরহ করতে পারবেন, ঠিক তেমনি আপনার ছোট্ট একটা ভুল আপনার কিন্তু জীবন শেষ করে ফেলতে পারে। সুতরাং আপনি যদি ফরেক্স মার্কেটে যদি আপনি মনে করেন যে জিনিসগুলো না জানলেই না আমি একদমই প্রফিট করতে পারবো না, সেই রকম স্পেসিফিক কোনো কিছু হয় না ফরেক্স মার্কেটের জন্য। কারণ আপনি ফরেক্স মার্কেটে 10টা জিনিস অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে ট্রেড করলেন, কিন্তু ছোট একটা কারণে আপনার এসএল হিট হয়ে যেতেই পারে, স্বাভাবিক।
আবার আপনি সবই জানেন, মানি ম্যানেজমেন্ট বা ট্রেড ম্যানেজমেন্ট করতে জানেন না, আপনি আপনার ব্যালেন্সটা টিকায় রাখতে পারবেন না। আপনি সবই জানেন, আপনার ট্রেড গুলো রানিং আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আপনার ধারণা কম, আপনি ফান্ডামেন্টাল শর্ট গুলো ধরতে পারবেন না, আপনি ফান্ডামেন্টাল সবগুলো এসএল হিট হয়ে যাবে, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। সেজন্য আমি আপনার যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনি যেহেতু ইউটিউব দেখে দেখছেন, আপনি আপাতত আপনার স্ট্রাগলটা চালাই যান। আর এইদিকে হচ্ছে আমি তো আপনাদের সঙ্গে যিনি কথা বলছেন তিনি রাশেদ ভাই, আমি আপনাদের রাশেদ ভাইরে বলে দিবনি যে আপনাকে যেন ফরেক্স এর একটা মডিউল দিয়ে দেয়, আপনি যেন ওইটার থেকে একটু দেখে আপনি যেন হচ্ছে টপিক বাই টপিক যেন আপনি শিখেন, ইউটিউব দেখে শিখেন বা যেখানে শিখেন, আপনি যেন এটা টপিক বাই টপিক ওই শিডিউল অনুসারে ওই মডিউল অনুসারে আপনি যেন শিখেন। সেটা আমি ওই 1 বছর লাগুক, কিন্তু আপনি টুকটাক করে শিখতে থাকেন। মানে প্রত্যেকটা জিনিসেরই শর্টকাট রাস্তা হয়, কিন্তু এই মার্কেটের ক্ষেত্রে আপনি শর্টকাট রাস্তা খুঁজেন না। শর্টকাট রাস্তা আমি দেখাতে পারি, কিন্তু শর্টকাট রাস্তা আমি দেখাচ্ছি না, এতে আপনার ভবিষ্যতে লং প্রসেসের ক্ষতি হবে মাকসুদুর ভাই। আমি আমি আপনি লাস্টে যে কথাটা বলছেন ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি। মূলত আমরা তো যখন আমরা প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠানে যদি শিখতে যাই সেটা একটা সিস্টেম, কিন্তু আমরা যারা ইউটিউব থেকে অনলাইন থেকে শিখতেছি তারা বেশি কি এলোমেলো, আজকে এটা শিখলাম, কালকে আবার সামনে আবার আরেকটা ভিডিও আসছে এর উপরই আবার আরেকটা শিখলাম। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা এলোমেলো ভাবে শিখতেছি, আমরা মানে স্টেপ বাই স্টেপ শেখার প্রত্যেকটা জিনিসেরই স্টেপ বাই স্টেপ শিখতে হবে। কারণ আপনি যদি এন্ট্রি মডিউলের আগে, আপনি যদি ফ্লিপ এন্ট্রি মডিউলের আগে মনে করেন যে ফ্লিপ এন্ট্রি মডিউলটা দরকার, আপনাকে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য লাগবে, আপনি ফ্লিপ এন্ট্রি মডিউলের আগে যদি আপনি মনে করেন যে ফ্লিপ এন্ট্রি মডিউলটা আপনি আজকে শিখলেন, আপনি 10 দিন পরে যায় যদি ব্রেক অফ স্ট্রাকচার শিখেন বা ইন্ডিউসমেন্ট শিখেন, তাতে আপনার কোনো লাভ নাই। কারণ প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আসে, এন্ট্রি মডিউল জিনিসটা পরে আসে। যখন আপনি অল ওভার সবকিছু জানেন আপনাকে এন্ট্রি নেওয়া লাগবে, তখন আপনি কি দেখে এন্ট্রি নেবেন, এটা যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা যেমন নিয়ম করে শিখতে হয়, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা বজায় রেখে সিকিউরিটি মেনটেন করতে হয়, ঠিক তেমনি আপনাকে সিকিউরিটি মেনটেন করে এন্ট্রি নেওয়া লাগবে। সুতরাং আজ এটা শিখলাম কাল ওইটা শিখলাম, এতে কিন্তু আপনার কোনো লাভই হবে না, বরং ফাও টাইম নষ্ট, ইউটিউবে আপনি টাইম নষ্ট করতেছেন, তাছাড়া আর কিচ্ছু না ভাই। সেক্ষেত্রে আপনার কাছ থেকে কি সহযোগিতা পেতেন? আপনি কি কোনো মানে পেইড কোর্স আছে নাকি এরকম কোনো কি? আমার ক্ষেত্রে সহযোগিতা বলতে দেখেন ভাই, সত্যি বলতে আপনাদের এই যে সেমিনার গুলা, এই সেমিনার গুলা বলেন, এই ফ্রি ওয়েবিনার বা সেমিনার গুলা আমি অ্যাকচুয়ালি করি শুধুমাত্র আমি আপনাদের সিচুয়েশনে একসময় ছিলাম, আমার ট্রেডিং সেখানে বহুত স্টোরি আছে। আমি যখনই যার কোনো ফ্রি সেমিনার বা ফ্রি ওয়েবিনারে আমি ঢুকেছি, প্রত্যেকের একই কথা করছে জয়েন করার, প্রত্যেকের একই কথা করছে জয়েন। এই জন্য আমি আমার কোনো সেমিনার বা ওয়েবিনারে বা ফ্রি ক্লাসে কোর্সে জয়েনের বিষয়ে আমি কোনো কথাই বলি না। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মতো শিখেন, আপনাদের যতটুকু হেল্পের দরকার ফ্রি অফ কস্ট আপনারা আমাদের থেকে নেন, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স থেকে নেন। এখান থেকে নিয়ে যদি আপনার মনে হয় যে আপনি পেরে গেছেন, তাহলে আপনি পেরে যান, আপনি সফল হয়ে যান। আর যদি তারপরেও যদি মনে না হয় যে আপনি পারছেন না, তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমাদের সঙ্গে কোর্স রিলেটেড কথা বলবেন, তাও আমাদেরকে বেশ কিছুদিন যাবত চেনার পরে। আমার ডেল্টা রিভার, বাইনারি, ফরেক্স তিনটারই কোর্স আছে, কিন্তু সেখান থেকে যে মডিউলটা আছে ফরেক্স এর, ওইটা আমি আপনার যে আপনার নাম হচ্ছে মকসুদুর ভাই, আমি আপনাকে দেওয়ার কথা বলবো, আপনি ওইটা দেখে আপনি আপনার মধ্যে শিখেন। তারপর যে জায়গাগুলো এসএমটি হিসাবে থাকে, মার্কেটের যে জায়গাগুলো স্মার্ট মানি ট্র্যাপ হিসাবে থাকে, যে জায়গাগুলো থাকবে, এই জায়গাগুলোকে যখন মার্কেট লিকুইডেশন এরিয়া গ্রাফ করতে যাবে, ওই জায়গাগুলোকে ভেদ করে তখন আপনারা ওই জায়গাগুলোকে এমএসএস হিসেবে ধরতে পারেন। আমি 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 নিজে সাধারণত এমএসএস এর যে বিষয়টা সেটা হচ্ছে যে স্মার্ট মানি যে ট্র্যাপ এসএমটি যে লেভেলগুলো থাকে, এসএমটি যে লেভেলগুলো থাকে, এই এসএমটি লেভেলগুলো থেকে মার্কেট লিকুইডেশন ট্র্যাপ করতে যাওয়ার বা লিকুইডেশন গ্র্যাব করতে যাওয়ার, ট্র্যাপ না, মার্কেট লিকুইডেশন গ্র্যাব করতে যাওয়ার ক্ষেত্রে যে লেভেলগুলো মার্কেট পাবে ইন ফিউচারে, আপনি ওইগুলা এমএসএস হিসেবে ধরতে পারেন। আপনি যদি এর উপরে আরো ডিটেইলসে ব্যাখ্যা চান, যদি আপনি এর উপর আরো ক্লিয়ারলি ব্যাখ্যা চান, আরো মনে করেন যে 10 মিনিট বা 15 মিনিট একটা ক্লাস হিসেবে যদি চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে আর মাকসুদ ভাইকে আমি মানে প্রাইভেটলি আমি দেখাই দিতে পারি সেটা। খুবই দরকার আর কি। যদি আপনারা এটার উপরে আরো ডিটেইলস চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে আর মাকসুদ ভাইকে আলাদা করে প্রাইভেটলি আমি দেখাই দিতে পারি, যেহেতু এইটার উপরে আপনাদের অনেক মানে ইচ্ছা আছে, আমি বুঝতে পারতেছি এই জিনিসটার উপরে, সুতরাং আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাই দিতে পারি। ঠিক আছে? জি ভাই, টাইমলি যদি একটু সময় করে আমাদেরকে একটু সময় দেন, উপকৃত হবো।
ঠিক আছে ভাই, তবে আপনারা দুইজন কি ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমরা ফ্রেন্ড। মাকসুদ ভাই আমার একটু বয়সে বড়, কিন্তু আমরা ফ্রেন্ডের মতোই আর কি, দুইজন আচ্ছা, একসাথে। আপনারা ট্রেডিং এ কতদিন যাবত আছেন? জি, আপনারা ট্রেডিং এ কতদিন যাবত আছেন দুই ফ্রেন্ড? মাকসুদ ভাই আছে প্রায় 2 বছরের মতো। আমি অনেকদিন যাবতই আছি, কিন্তু আসলে মানে ওইরকম ভাবে নাই। আমি 2012 থেকে আছি। মানে ওরকম ভাবে নাই বলতে কি প্রফিটেবল না? প্রফিটেবল আহামরি না। আমি আসলে দেশের বাইরে ছিলাম এবং বাইরে থাকি, যে কারণে মানে মানে কখনো কোর্স করা হয় নাই বা কখনো কারো কাছে শেখা হয় নাই। তো আহ, যা দেখছি ইউটিউবে, যতটুকু দেখছি। আর আমি বেসিক্যালি মানে আগে যেটা ট্রাই করতাম সবসময়, ইন্ডিকেটর বেস ট্রাই করতে চেষ্টা করতাম আর কি। আর সময়ও পাইতাম খুব কম। আমি লেখাপড়া করছি দেশের বাইরে, এবং আমার বিজনেস হচ্ছে দুবাই এবং সৌদিতে। তো যে কারণে আসলে ওই যে ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাইতাম। তাহলে শরীফ ভাই, আপনারে আর মাসুদ ভাইরে আমি হচ্ছে এই জিনিসটার উপরে আলাদা ক্লাস নিয়ে দিব না, যেহেতু আপনারা এখনো কোনো মেন্টরের অধীনে নাই। সুতরাং আমি যদি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিতে পারি, তাহলে আমি নিজে থেকে আমার কাছে খুব ভালো লাগবে বিষয়টা। যেহেতু আপনারা কোনো মেন্টরের কাছে না গিয়ে আমার কাছে, আমার এই সেমিনারে জয়েন হয়ে আমার থেকে জানতে চেয়েছেন, আমি আপনাদেরকে যদি প্রাইভেটলি বুঝাই দিতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে। অর্ডার ব্লক পেয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা কোন অর্ডার ব্লকটা থেকে এন্ট্রি নিই, এটা মানে বুঝার ওয়েটা কি? এটা বোঝার ওয়ে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে আহ, যে 3টা বা 4টা আপনি ওবি পাবেন, সেই 3টা 4টা ওবি যেন আপনার হচ্ছে ফিবোনাচি যে লেভেল গুলো আছে সেই লেভেল গুলোর সঙ্গে ম্যাচ হ্যাঁ, করতে হবে। আর প্রিমিয়াম হচ্ছে ডিসকাউন্ট আমরা বের করলাম। আর প্রিমিয়াম হচ্ছে যে ডিসকাউন্ট বের করার পর suppose আমরা ডিসকাউন্ট থেকে এন্ট্রি নিব। সেই ডিসকাউন্টের মধ্যে দেখা গেছে কি ভাইয়া 2টা অর্ডার ব্লক, অথবা দেখা গেল কি মানে 2টা এফবিজি পর পর। সেই ক্ষেত্রে তো আমরা কোনটাকে অর্ডার ব্লক ধরবো আর কোনটাকে এফবিজি ধরবো, এই ব্যাপারটা কনফিউজ হয়ে যায়। আহ, এখন হচ্ছে ওখানে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার ওই যে 3-4টা যে আপনি অর্ডার ব্লক পাবেন, সেই 3-4টা অর্ডার ব্লকের মধ্যে থেকে 3-4টা অর্ডার ব্লকের মধ্যে থেকে আপনার যে এই ডিসকাউন্ট আর হচ্ছে ওই এর কথা বলছেন না, ওইটা হচ্ছে ওইটার কথা আপনি বাদ দেন ভাই। আপনাকে হচ্ছে কিছু সিক্রেট ফিবো লেভেল ইউজ করা লাগবে, এটাতে আপনারা হচ্ছে পাবেন ওইগুলা খুব ভালোভাবে। আর 2 নম্বর হচ্ছে আপনাকে একটু স্মার্ট মানি ট্র্যাপ সম্পর্কে পড়া লাগবে, এসএমটি সম্পর্কে। আপনি ওই 3টা অর্ডার ব্লকের মধ্যে থেকে আপনাকে এসএমটি অ্যাভয়েড করে আপনাকে ওখান থেকে ট্রেড এন্ট্রি নিতে হবে। এটা একটু ভাই বিস্তারিত বিষয় আছে, ঠিক আছে? মানে আপনার 2টা কোশ্চেনই অনেক ভারী কোশ্চেন, যেটা ফ্রি সেমিনারে কমপ্লিট করা সম্ভব না। মানে একটু আলাদাভাবে আপনাদেরকে টাইম, ঠিক আছে? হ্যাঁ জি, যদি আমাদের ভাইয়া হেল্প করেন। ইনশাআল্লাহ 28K। 3-4টা অর্ডার ব্লক। হ্যাঁ ভাইয়া, যে 3-4টা অর্ডার ব্লকের কথা বললেন না, সেক্ষেত্রে সবচেয়ে মানে পসিবিলিটি হয় যেটা হচ্ছে আনমিটিগেটেড, এর মধ্যে যেটা আনমিটিগেটেড সেটার পসিবিলিটি বেশি। মানে হ্যাঁ ভাইয়া, আপনার কথা রাইট। আনমিটিগেটেড আমরা যখন হাই ভোলাটিলিটি মার্কেটে দেখি, মার্কেট যখন কোনো পিওআই আসে তখন মার্কেট কিন্তু একটা হাই ভোলাটিলিটি নিয়ে আসে। না না, সেই সেখানে ক্ষেত্রে তো আপনার আপনি 3-4টা যাই পান প্রায় সবগুলাই তো আনমিটিগেটেড অবস্থাতেই থাকবে, কারণ আপনি সেখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণত আনমিটিগেটেড অবস্থায় থাকে। হ্যাঁ সেখান থেকে একটা ফোর্স নিয়ে মার্কেট নিচে নামবে, অর্থাৎ সেখানে আপনি যে এন্ট্রি মডিউল দিয়ে ট্রেড নেন না কেন, সেখানে প্রায় অধিকাংশই আনমিটিগেটেড অবস্থায় থাকে। সুতরাং তার মধ্যে থেকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে একটু তো পরিশ্রম করা লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, এসএমটিটা বুঝতে হবে। আর আপনি 2টা ফিবোনাচি লেভেল বলছিলেন, একটা হচ্ছে 78.6 নাকি? না, আমি 0.7 বলছিলাম, আর হচ্ছে 0.81 বলছিলাম। ভেরিফাইড করা আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এই নাম্বারটা ভেরিফাইড করা আছে, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আচ্ছা ভাই, আপনার পার্সোনাল মেন্টরশিপে কিভাবে জয়েন করব? কি বলছিলেন ভাইয়া? বলছি যে আপনার পার্সোনাল মেন্টরশিপে কিভাবে জয়েন করব? এই যে আপনি এই নাম্বারে নক দেন, এই নাম্বারে নক দিলে আপনাকে ডিটেলসে বলে দেওয়া হবে ইনশাল্লাহ।